বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জীবনে বেঁচে থাকতে গেলে তো আমাদের ভালো থাকতেই হবে। তো আজকে আমি কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে ফ্যাপো প্যারেন্টিং। ফ্যাপো প্যারেন্টিংটা নামটা ভীষণ নতুন এসছে, তো এটা আগে ছিল না এই জিনিসটা। ফ্যাপো প্যারেন্টিং মানে হচ্ছে তোমার বাচ্চা যদি আগে একটা ছিল, আমাদের সময় যেটা হয়েছে সেটা হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টিং। আমরা সোয়েটার পরতে চাইছি না, বাইরে ঠান্ডা, মা বাবা বলছে ঠাস ঠাস করে দুটো চড় মারছে, দিয়ে সোয়েটার পরেই বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো সেটা ছিল হেলিকপ্টার প্যারেন্টিং। তারপরে এলো একটা যুগ, তখন হচ্ছে জেন্টল প্যারেন্টিং। তোমার বাচ্চা সোয়েটার পরতে চাইছে না, বাইরে ঠান্ডা, তো কী করা যায়, তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে ভালো করে আদর করে কোনোভাবে সোয়েটারটা পরিয়ে তাকে বাইরে পাঠানো হলো। কিন্তু এখন একটা জেনারেশন এসছে যেখানে চলছে আর কি, এটা বাজারে খুব, সেটা হচ্ছে ফ্যাপো প্যারেন্টিং। সো ফ্যাপো প্যারেন্টিং কি, যখন তোমার বাচ্চা বলবে যে বাইরে প্রচুর ঠান্ডা, আমি সোয়েটার পরবো না, তখন তাকে বলবে ঠিক আছে তুমি যাও, সোয়েটার না পরি চলে যাও। তারপরে তাকে নিজেকে বুঝতে দাও যে সোয়েটার না পরে কীরকম কষ্ট হয়, ঠান্ডায় তোমার কেমন কষ্টটি হয়, সর্দি করুক কাশি হোক তুমি ভোগো, দিয়ে তারপরে তুমি শেখো যে শেখো যে এটার জন্য দরকার। তো যেটা বলছে আগেকার দিনে যেটা হতো হেলিকপ্টার প্যারেন্টিং, আমাদের বাবা মারা যেটা করেছে সেটাতে প্রচুর প্রবলেম। আবার এখন যে জেন্টল প্যারেন্টিং, সেটাতে যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে তারাও ইমোশনালি স্ট্রং হচ্ছে না, তাদের ইমোশনাল স্ট্রং হওয়া দরকার, তাদের ইমোশনালি ভীষণ ভঙ্গুর একটা অ্যাডাল্ট তৈরি হচ্ছে। সেই জন্য এখন এই নতুন প্যারেন্টিং স্টাইল এসছে যেটা হচ্ছে ফ্যাপো প্যারেন্টিং, যে বাচ্চাকে ঠুকে শিখতে দাও, তাহলে অন্ততপক্ষে কমসে কম সে ইমোশনালি স্ট্রং হবে, সে নিজের ভুল থেকে নিজে শিখবে। কিন্তু তার মানে তো এই নয় যে তোমার বাচ্চাকে আগুনে হাত দেবে, তুমি হাতটা পুড়তে দেবে, থেকে বুঝতে দেবে যে আগুনে হাত দিলে কেমন হাতটা পড়ে, তোকে আমি বারণ করছি তুই সরে নিই, তারপরে সে শিখবে, সেটাও করা ঠিক নয়। তো আমার মনে হয় এটার একটা সীমারেখা দরকার হ্যাপো প্যারেন্টিংয়ের, যে কোনখানে তুমি এটাকে ঠকে শিখতে দেবে বাচ্চাকে, কোনখানে ঠকে শিখতে দেবে না, সেটা একটা ড্র লাইন বা একটা সীমারেখা টানা দরকার, যেটা আমার পার্সোনালি মনে হয় হ্যাপো প্যারেন্টিং, যেটা এখনকার যুগে প্রচুর চলছে। এটা আমার মত পার্সোনালি। আর তাছাড়া আমার মনে হয় বাবা মা তো বাচ্চার সেফ স্পেস হওয়া উচিত না। তো সবসময় যদি আমরা ওকে সবসময় ঠকে শিখতে দিই, ওর মনে হবে যে আমি যে ভুল করেছি তার কনসিকুয়েন্স সবসময় আমাকে বইতেই হবে, বাবা মা তো আমার জন্য নাই। তো ওর ভেতরেও একটা মানে নিজের প্রতি একটা তৈরি হবে যে আমার জন্য কেউ নাই, আমার বাবা মা আমাকে সব হেল্প করছে না সবসময়, যখনই আমার প্রয়োজন হচ্ছে সবসময় ঠকেই আমাকে শিখতে হচ্ছে, সেটাও একটা ছোট মনে একটা দাগ রেখে দেয়, সেটাও আমার মনে হয় ঠিক নয়। তো আমি এই ফ্যাপো প্যারেন্টিংয়ের ঠিক বিরুদ্ধেও নই, আবার এর সঙ্গে সহমত নই। আমার মনে একটা সীমারেখা দরকার, সেই সীমারেখায় তুমি ফ্যাপো প্যারেন্টিং মেনটেন করো। বাট বেশিরভাগ সময় আমার পার্সোনালি মনে হয় জেন্টল প্যারেন্টিংয়ের কাজ না হলে তখন তুমি ওকে ফ্যাপোর পথে যেতে যাও, ফ্যাপো প্যারেন্টিং তুমি করো, যে ওকে ফাইন্ড আউট করতে দাও যে ও কেন আমি তোমাকে বলছি যেটা সেটা ঠিক নয়, নিজে বুঝুক, ঠেকুক দিয়ে তারপরে শিখুক। আমার পার্সোনালি এটাই মনে হয়, তো সেটাই আমি শেয়ার করলাম। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, ভালো থেকো। নতুন নতুন প্যারেন্টিং টিপস নিয়ে আমি আবার পরের ভিডিওয়ে আসবো। নমস্কার, বাই বাই।